আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মা বাবা আর তুর্যর সিমলার কিছু মুহূর্ত। তো দেখো, এটা কিন্তু মাদের সিমলার হোটেল ছিল। আর এখন মানালিতে রয়েছে, যদিও ওরা এই মুহূর্তে মানালি ঘুরছে। সিমলায় ভীষণ সুন্দর হোটেল দিয়েছিল ওদের, আর ওরা কিন্তু ভীষণ সুন্দর সিমলা ঘুরেছে। তুর্য তো ভীষণ আনন্দ করছে, মনেই হচ্ছে না যে ও মা বাবা ছাড়া গেছে। ভীষণ আনন্দ করছে, ভীষণ। সিমলায় এটা এত ঠান্ডা যে ওরা এরকম আগুন পোয়াচ্ছে আর কি। আর এটা হচ্ছে সিমলার ম্যালের যে দোকানপাটগুলো, সেটা। তো বাবা যতদূর ফটো পাঠাচ্ছে আর বলছে মুখে মা বাবারা, ততটুকুই আমি জানছি আর তোমাদের সেটাই শেয়ার করছি। কারণ আমি তো কোনোদিন সিমলা যাইনি, সিমলা কুলু মানালি আমি কখনোই যাইনি। যদি কখনো ভাগ্যে হয় ঠিক যাব। আর এইবারও আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ছুটি পাইনি, সেজন্য আমি যেতে পারিনি। আর তরুণ ছুটি পেয়ে গেছিলো, কিন্তু আমিই পাইনি, আমার জন্য তরুণেরও যাওয়া হলো না। তো দেখো সিমলাটা কত সুন্দর লাগে রাতে। আর পাহাড়ি এলাকা তো এমনি ভালোই লাগে রাত্রিবেলা, নিচটা পুরো একদম টুনি লাইটের মতন লাগে আমার। তো ভীষণই সুন্দর আর কি। মানে যত যত ফটো পাঠাচ্ছে না, আমি তো দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পুরো ক্যালেন্ডার দেখছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর, মানে প্রকৃতির যে আমাদের ইন্ডিয়ার মধ্যেও এত সুন্দর সুন্দর যে জায়গা রয়েছে, মানে কি বলবো, পুরো ইন্ডিয়াটা ঘুরতে গেলে কিন্তু এই জন্মটা পুরো কেটে যাবে। তো এটা হচ্ছে ম্যালের জায়গাটা। তো মানে ওরা ভীষণ ভীষণ আনন্দ করছে সবাই মিলে, আর সবাই নাকি ভীষণই ভালো। আর দেখো এখানে কত সুন্দর এরকম, মানে সামনে যেহেতু ক্রিসমাস, আর ক্রিসমাসে এত সুন্দর করে সাজিয়েছে। আর পাহাড়ি এলাকার কুকুরগুলো না এমনি কত সুন্দর হয়, মানে পোষ্য কুকুর লাগে না। রাস্তার যে কুকুরগুলো থাকে সেই কুকুরগুলো ভীষণ সুন্দর হয়। এই যে এই একটা কাপেল গেছে, এরাও ভীষণই ভালো, আরেকটাও কাপেল গেছে। তো সবাই নাকি এতই ভালো, মা বলল যে মনেই হচ্ছে না যে আমরা কেউ কাউকে চিনি না। মানে মারা তো একটা প্যাকেজের সাথে গেছে, একটা ফ্যামিলি, মানে একটা কাকু কাকিমা আর ভাই, ওরা তো আমাদের পাড়ার থেকে গেছে, আর মা বাবা তুর্য গেছে। আর বাদবাকি যে দুটো কাপল গেছে ওরা আলাদাই, মানে ওখানে গিয়ে পরিচয় হয়েছে, কেউই কারোর সাথে পরিচয় নেই। কিন্তু মানে এতই ভালো, এতই ভালো যে মনেই হচ্ছে না যে মানে অচেনা ব্যক্তির সাথে আর কি ঘুরছি, মা বলছে তাই। এতই ভালো। এই যে কাকু কাকিমা আর ভাই তো আমাদের পাড়াতেই থাকে, ওরা তো ভীষণই ভালো। আর এই দেখো, এটা সিমলার চার্চ, এটা নাকি ভীষণ সুন্দর। তো ও কাকু কাকিমা আর ভাই তো ওরা তো আমাদের পাড়ায় থাকে, ওরা তো ভীষণই ভালো। কিন্তু ওরা বাদ দিয়েও যে আরও দুটো কাপল গেছে, ওরাও ভীষণ ভীষণ ভালো। মা বলছে মনেই হচ্ছে না যে অচেনা ব্যক্তির সাথে ঘুরছি আমরা। ভীষণ এনজয় করছে, ভীষণই ভালো। আর তুর্যকে তো সবাই নাকি ভীষণ 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 ভালোবাসছে। তো তুর্য তো মানে এক দুদিন আমার কথা বলেছিল রাত্রিবেলা যে মাম্মাম চাই, মাম্মাম চাই, এরকম বলেছিল। তারপরে নাকি আর সেরকম অত বলছে না, আনন্দ করছে নাকি ওদের সাথে, ভীষণই আনন্দ করছে। তো এই, তো চলো ফটোগুলো দেখো আর এনজয় করো। আমি তো ফটো দেখেই এনজয় করছি, কি করব। আর বাবা না অত ভিডিও করতে পারে না, তো সেজন্য সেই ভিডিওগুলো অতটা করতে পারেনি। আর এটা দেখো ম্যাল রোড, সিমলার ম্যাল রোড, কি সুন্দর। আর এখানে দেখো না বাসে করে ঘুরছে, আর এত পাকামো করছে, মানে কি বলবো। আর এটা হচ্ছে মাদের সিমলার রুম। তো রুমে রেডি হয়েছে, আর জুতোটা কিন্তু নতুনই, সেজন্য জুতোটা মানে পরিয়েছে খাটের মধ্যেই। তো এই, আর এখানে হচ্ছে ইয়াক, মানে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, একদম মানে বয়স্ক চমড়ি গাই আর কি। তো এই দেখো এখানে দৃশ্যগুলো এত সুন্দর, মানে ফটো পাঠাচ্ছে তো ওরা, আর আমার না চোখ জুড়িয়ে যাচ্ছে যে আমিও যেতাম। আর এই দেখো এই একটা কাপল, এই কাপেলরাও কিন্তু গেছে, এরাও কিন্তু খুবই ভালো, সবাই ভালো। তো দেখো চমড়ি গাইগুলোর মধ্যে আবার ওদের শিঙে না কি সুন্দর উল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কি সুন্দর আর কি কি সুন্দর করেছে দেখো। ঘোড়া করে ওরা ওখানেও, কাশ্মীরে যেরকম মিনি সুইজারল্যান্ড আছে, এখানেও মিনি সুইজারল্যান্ড আছে, তো ওখানে ঘোড়া করে যেতে হয়, সেটাই ওরা আর কি গেছে সবাই মিলে। তো দেখো বিশাল বিশাল আনন্দ করছে। ওখানে আবার ড্রেস ভাড়া করে পরা যায়, সেখানে ড্রেস ভাড়া করে পরেছে। এই যে এরা দুজন গেছে, মা আর ড্রেস ভাড়া করেনি। আর এই দেখো এই যে ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর আনন্দ করছে, ভীষণ এনজয় করছে। আর কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ওরা এনজয় করছে। ফটোগুলো জাস্ট মনে হচ্ছে ক্যালেন্ডার, মানে আমাকে পাঠাচ্ছে, আর আমি মানে কি বলবো, মানে এত মনটা মনে হচ্ছে ওদের কাছেই পড়ে রয়েছে আমার, শুধু এখানে কাজ করতে হবে বলে আর কি, ছুটি পাবো না বলে।
আমি যেতে পারলাম না, না হলেই আমারও কিন্তু যাওয়ার কথাই ছিল, আমি যেতামই। আর মাদের যদিও বেশি দিন আগের থেকে ঠিক হয়নি, হঠাৎই ঠিক হয়েছে, হঠাৎ করে ঠিক হয়েই আর কি ওরা বেরিয়ে পড়েছে। তো তাও বলেছিল আমাকে আর তরুণকে, দুজনকেই বলেছিল। তো তরুণের তো কোনো ব্যাপার ছিল না, ওর ছুটিই ছিল, আমার জন্যই যেতে পারলো না, তরুণও বেচারা। তো চলো এখন দেখো, তোমরা এনজয় করো, আমিও এনজয় করি, চলো।